তোমাকে ভালোবাসে an iPhone for you very well. ফাইনালে যেতে হলে ম্যাচটি জিততেই হতো। সাকিব মিরাজ রিশাদদের নিয়ে গড়া লাহোর কালান্দার্সের ডু অর ডাই ম্যাচে শেষ পর্যন্ত লাহোর জিতেছে বড় ব্যবধানে। যে ম্যাচে বল হাতে বিশেষ অবদান রেখেছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। গুরুত্বপূর্ণ 3টি উইকেট নেয়ার জন্য অবশ্য পুরস্কার পেয়েছেন। দলটির মালিক রিশাদ হোসেনকে উপহার হিসেবে দিয়েছেন স্বর্ণে মোড়ানো আইফোন 16 প্রো। টিম হোটেলে দলটির মালিক সবার সামনে রিশাদকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। দলটির মালিক বলেন, রিশাদ গত ম্যাচে 3 উইকেট না নিলে আমাদের জেতা সহজ হতো না। বিশেষ করে রিশাদ এমন 3 জনের উইকেট নিয়েছেন যারা স্পিনের বিরুদ্ধে খুবই ভালো খেলেন। সালমান আলী আগা, শাদাব খান, জিমি নিশাম সবাই দুর্দান্ত। ধন্যবাদ রিশাদ ভাই আমার। প্রশ্ন আসতে পারে, রিশাদ হোসেন পিএসএল এ কেমন করলেন? পিএসএল এখনো শেষ হয়নি, ফাইনাল বাকি। তবে ফাইনালের আগ পর্যন্ত রিশাদের পারফরমেন্স বিবেচনায় নিলে তাকে কোন গ্রেড দেওয়া যায়? এ+, এ গ্রেড নাকি অন্য কিছু? বিদেশে নিজের প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে রিশাদের যে পারফরমেন্স তাতে অন্তত এ গ্রেড দিয়ে দেওয়া যায়। পিএসএল এ এই লেগ স্পিনার এখন পর্যন্ত খেলেছেন 6 ম্যাচ, উইকেট নিয়েছেন 12টি, ওভার প্রতি রান খরচ করেছেন 9.10। একটু বেশি মনে হচ্ছে রিশাদ যে লেগ স্পিনার, একটু বেশি রান দেওয়ার স্বাধীনতা তার আছে। এই যে কালকের ম্যাচটা ধরুন, 3 ওভারে রান দিয়েছেন 34, কিন্তু উইকেট নিয়েছেন 3টি, যারা ইসলামাবাদের মূল ব্যাটসম্যান শাদাব খান, সালমান আগা ও জিমি নিশামের। আর লেগ স্পিনারের রান খরচা একটু বেশি হলেও তো উইকেট নেন। রিশাদ সেই কাজটাই করছেন। টুর্নামেন্টে রিশাদের শুরুটা হয় স্বপ্নের মতো। নিজের খেলা প্রথম 2 ম্যাচে নেন 3টি করে উইকেট, পরের ম্যাচে 2টি। একটা সময় ছিলেন পিএসএল এর সর্বোচ্চ উইকেট শিকারীও। নিজের খেলা প্রথম 2 ম্যাচে 6 উইকেট নিতে খুব বেশি রান খরচ করেননি রিশাদ। প্রথম ম্যাচে খরচ দিয়েছেন 31, পরের ম্যাচে 26। তবে মুলতান সুলতানের বিপক্ষে তৃতীয় ম্যাচে উইকেট নিতে 45 রান দেন রিশাদ। পরের ম্যাচে 2 ওভারে 18 রান দিয়ে কোনো উইকেট পাননি। এরপর 3 ম্যাচে রিশাদকে বসিয়ে রাখে লাহোর। ফেরার ম্যাচে রিশাদ নেন 28 রানে 1 উইকেট। এরপর ভারত পাকিস্তান সংঘাত ও আরব আমিরাতে সিরিজের কারণে বড় বিরতি নিয়ে কাল লাহোরের হয়ে মাঠে ফেরেন রিশাদ। এলিমিনেটরের আগে দলে যোগ দিলেও করাচির বিপক্ষে সেই ম্যাচে সুযোগ পাননি। মনে রাখতে হবে, পুরো টুর্নামেন্টে রিশাদের দলে জায়গা পেতে লড়াই করতে হয়েছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচেও সুযোগ পাননি। এরপর 3 ম্যাচে 8 উইকেট নেয়ার দলে তাকে স্থায়ী ভাবা হচ্ছিল। তবে 1 ম্যাচ খারাপ করতেই বাদ পড়েছিলেন। বিশেষ করে লাহোরে খেলা ম্যাচগুলোতে তাকে বসিয়ে রেখেছিলেন শাহিন আফ্রিদির দল। সেই লাহোরেই কাল তিনি জ্বলে উঠেছেন, দলকে নিয়ে গেছেন ফাইনালে। রিশাদ তো একটু ভালো গ্রেড আশা করতেই পারেন। তবে রিশাদের ব্যাটিংটা আরো ভালো করা উচিত ছিল। 6 ম্যাচে রান করেছেন মাত্র 23, স্ট্রাইক রেটও 100 এর নিচে। বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ 134.18 স্ট্রাইকধারী ব্যাটসম্যানের জন্য যা বেমানান। দর্শক, রিশাদকে আপনি কোন গ্রেড দিবেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর অবশ্যই পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।